স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। হয়রানি ছাড়াই চলছে বিভিন্ন ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপনা আরও প্রবাসী বান্ধব করার পরামর্শ যাত্রীদের। বাংলাদেশি সহ ৮৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। অতিরিক্ত অবস্থান ও পাসপোর্টের অপব্যবহারের অভিযোগ। এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দার নীতি নির্ধারকদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ। সংকট সমাধানের পরামর্শ অভিভাবকদের। শুনছিলেন শিরোনাম, নিয়ে যাচ্ছি পুরো খবরে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো হয়রানি ছাড়াই চলছে ফ্লাইট চলাচল। তবে বিভিন্ন এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগ করেছেন অনেকে। তারা মনে করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চাইলে টিকিটের দাম আরও কমিয়ে আনতে পারে। শুক্রবার বিমানবন্দরে আসা যাত্রীরা এমনটাই জানিয়েছেন। লাগেজ কাটাসহ নিত্যদিনের অভিযোগগুলো কমতে শুরু করেছে। দেশে ফেরত প্রবাসীরা বলছেন আগের তুলনায় লাগেজ ও এয়ারপোর্টের সার্বিক ব্যবস্থাপনা অনেকটাই স্বাভাবিক। লাগেজিং ব্যবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, বাট আজকে লাগেজ মিসিং হয়েছে আমাদের, জেদ্দা থেকে লাগেজ এখন আসে না, ওটাই। আর এভরিথিং ইজ ওকে। ভিতরে কোনো হয়রানি হয় না, ওই এয়ারপোর্টেও কোনো হয়রানি হয় না, কিন্তু এখানে এসে আমার মালপত্র সব পাইনি। আমরা তো আরো 6 বার আইছি, এরকম হয় না। এবার খুব ভালো হয়েছে। ভালো হওয়ার কারণ হয়েছে এই দুই গাড়ি আই নাই একটা, এই দুঃখটা লইল দেখি। আর নাইলে সব দিক দিয়ে ভালো হয়েছে। বাংলাদেশ বিমান পারে ইচ্ছা করলে তারা কম টাকায় টিকিট বিক্রি করতে, তাহলে আমরা ডাইরেক্ট আসতে পারি। আমরা ট্রানজিট নিয়েও আমাদের 70,000 টাকা পড়তেছে। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ ৮৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। সিলাঙ্গর রাজ্যের ক্লাং এর একটি শপিং মলে অভিবাসন বিভাগের সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়। এর মধ্যে বাংলাদেশি রয়েছেন 11 জন। এছাড়াও ইন্দোনেশিয়ার 41, ভারতের 1, মিয়ানমারের 4, নেপালের 17 এবং পাকিস্তানের 6 জন রয়েছেন আটককৃতদের মধ্যে। মালয়েশিয়ার ডেপুটি ডিরেক্টর জেনারেল অব ইমিগ্রেশন জাফরি এমবোক তোহা এক বিবৃতিতে বলেছেন, বৈধ কাগজপত্র না থাকা, অতিরিক্ত অবস্থান ও পাসপোর্টের অপব্যবহার সহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়েছে। আটক অভিবাসীদের সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দার বর্তমান নীতি নির্ধারকদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ করেছেন অভিভাবকেরা। দেশীয় এবং মেধাবী শিক্ষকদের বাদ দিয়ে ভারতীয় সহ বিদেশি শিক্ষক নিয়োগ, আয় ব্যয়ের হিসাব না দেওয়া সহ নানা অভিযোগের দাঁড় করিয়েছেন তারা। সৌদি আরবের জেদ্দা থেকে সোহেল রানার উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ টক শোতে উঠে আসে এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি কারিকুলামে পরিচালিত একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। দেশটিতে বাংলাদেশি সন্তানদের বাংলা সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণে শিক্ষা প্রতিষ্ঠানটির ভূমিকা অনস্বীকার্য। তবে দিন দিন হারিয়ে যাচ্ছে প্রবাসীদের চেষ্টায় গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটির সুনাম। বর্তমান কমিটির বিরুদ্ধে রয়েছে অনিয়ম দুর্নীতির নানান অভিযোগ। আমাদের স্কুলে যারা পরবর্তীতে দায়িত্ব নিয়েছেন, একের পর এক আমাদের স্কুলটা দুর্নীতি ভরে গেছেন। স্কুলের ভিতরে, স্কুলের মধ্যে সংস্কার করা হয়েছে। যারা দেখেছেন জমাত বিএনপি বলে যে সমস্ত আসলে আমাদের এখানে অধ্যক্ষরা ছিলেন, তাদেরকে স্কুল থেকে আস্তে আস্তে এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। নাম করা যে সমস্ত স্কুলের টিচারগণ ছিল, তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। এভাবে আমাদের স্কুলে নেওয়া হয়েছে যে ভারতের, ইন্ডিয়ান অনেক শিক্ষকদেরকে স্কুলে নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে আমাদের স্কুলে চলছে অনবরত অনিয়ম। এদিকে গভর্নিং বডির কাছে দাবি জানিয়েও প্রতিকারে না পাওয়ায় ক্ষুব্ধ অভিভাবকেরা। আমরা অভিভাবকেরা বারবার গভর্নিং বডির কাছে বলছি যে ঠিক আছে, আপনারা যে স্কুলের টাকাটা খরচ করেছেন, এটা স্কুলের ফান্ড, আমাদের অভিভাবকদের কষ্টায় তো পয়সাটা, এটা আপনারা আমাদেরকে অডিটের মাধ্যমে আমাদেরকে হিসাবটা আপনারা বুঝে দেন। কিন্তু ওনারা আজ পর্যন্ত পারে নাই আমাদেরকে অডিট রিপোর্টটা দিতে। 1979 সালে প্রতিষ্ঠার পর থেকে জেদ্দায় বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে আসছে বাংলাদেশ স্কুল। প্রতিষ্ঠানটির হারানো ঐতিহ্য আবারও ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বাংলাদেশের ছাত্র আন্দোলনে হত্যা ও সহিংসতার জন্য জাতিসংঘের নেতৃত্বে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে যুক্তরাজ্যের মানবাধিকার সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে পাঠানো একটি চিঠিতে সংগঠনটি গত কয়েক সপ্তাহে
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিচারের মুখোমুখি করার আহ্বান জানায়। চিঠিতে বলা হয়েছে, যুক্তরাজ্য বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায়। শেখ হাসিনার বিচার কার্য সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান সংগঠনটির 3 সমন্বয়ক আন্তর্জাতিক আইনজীবী ব্যারিস্টার মাইকেল পোলাক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ এবং ব্রডকাস্টার বাংলাদেশ বিষয়ক রাজনীতি ও গণতন্ত্র বিশ্লেষক আতাউল্লাহ ফারুক। বিশ্ব বাংলায় নিচ্ছে এবার ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। আবুধাবিতে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ সিজন 1 এর ফাইনাল অনুষ্ঠিত ছিল উচ্ছ্বসিত প্রবাসীদের অংশগ্রহণ। বিরতির পর আরও একবার স্বাগত বিশ্ব বাংলায়। যুক্তরাজ্যের বৃহত্তম পর্যটন নগরী লেক ডিস্ট্রিক্টের গ্রাসমিয়ারে অন্যরকম দিন পার করলেন ব্রিটিশ বাংলাদেশিরা। বন্ধু মেলা নামে আয়োজিত এই ভ্রমণের সহযাত্রী হন লিডস বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আবুল আবেদিন, জাহেদ আলী, শাহ আবু বকর, সাংবাদিক রফিক মজুমদার, সাংবাদিক মাহমুদ আজহার, জালাল উদ্দিন, বদর আহমেদ, জমশেদ মিয়া, মল্লিক দবির মিয়া, শরীয়তুল্লাহ, নজিবুর রহমান, সানু মিয়া, আব্দুল করিম, শাহিনুর রহমান, মল্লিক তাহির আহমেদ ও সেলিম আহমেদ সহ আরও অনেকে। ভ্রমণে কমিউনিটি নেতা শাহ আবু বকরের গজল আর গান মোহিত করেন সবাইকে। ভ্রমণ পিপাসুদের জন্য ভবিষ্যতেও এমন আয়োজনের কথা জানান লিডস বাংলাদেশি কমিউনিটি সেন্টারের সাধারণ সম্পাদক জাহেদ আলী। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ার মিয়া, ফয়জুল ইসলাম, আব্দুল হাফিজ, জসিমউদ্দিন, জলিল মিয়া, আব্দুল তাহির, ইনাম আহমেদ, আব্দুল লতিফ, জুলহাস মিয়া, লিল মিয়া ও মুহিব মিয়া। আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করেন বদর উদ্দিন, শানু মিয়া, আবুল আবিদিন এবং জালাল উদ্দিন, মল্লিক দবির মিয়া, রফিক মজুমদার ও জামশেদ মিয়া সহ আরও অনেকে। বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম মালয়েশিয়ার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া প্রতিনিধি আরিফুজ্জামান জানান, কুয়ালালামপুরের দামানসারার একটি অভিজাত হোটেলের বলরুমে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ মামুন বিন আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। নুরুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ রাসেল রানা ও মোহাম্মদ রহমান মিয়া। কুয়েতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, দেশটির হলিডে হোটেলে আয়োজিত সভায় কুয়েত আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিমউদ্দিন, শাহ নেওয়াজ নজরুল, মুরাদুল হক চৌধুরী, আব্দুল খালেক, শামসুল হক, সুরুক মিয়া, রকনুজ্জামান পিদু, রাশেদ মোশাররফ পাঠান, ইমাম উদ্দিন বাদল, জাকির হোসেন, মীর শাহিন, কামাল আহমদ, শাহ করিম ও কবির আহমদ সহ আরও অনেকে। আবুধাবিতে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ সিজন 1 এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, আবুধাবি ইউনিভার্সিটি সংলগ্ন ড্রিমস ক্রিকেট একাডেমি মাঠে আয়োজিত এ ম্যাচে সিনমার ক্রিকেট দলকে 10 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিআরসিসি ক্রিকেট দল। টুর্নামেন্টে সভাপতিত্ব করেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী শাওন সিদ্দিকী। আয়োজন করেন ক্রিকেটার মোহাম্মদ শফি। রিয়াদ বিন রাজুর পরিচালনায় ম্যাচ উদ্বোধন করেন প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আবুল বশর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এসকে শাহেদ খান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন খালিদ বিন কাসিম খান, হাফেজ মোহাম্মদ ওসমান গনি, মোহাম্মদ ময়নাল উদ্দিন মাহিম, মোহাম্মদ ইস্কান্দার হোসাইন, ওবায়দুল হক অপু, মোহাম্মদ খোরশেদ আলম এবং ওসমান গনি। ওমানের রাজধানী মাসকাটের একটি বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হলো বাংলাদেশি পরিবারের রাজকীয় বিয়ের উৎসব। স্থানীয় ওমানি ও বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অন্তত 7 শতাধিক অতিথি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, আল আরবিয়া ট্রেডিং অ্যান্ড ফিউচার টেক এর স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরানের মেয়ে অনামিকা আক্তারের সাথে নাহিদ অ্যান্ড নাসিম ট্রেডিং এর স্বত্বাধিকারী মোহাম্মদ নাজরুল ইসলামের ছেলে নাহিদুল ইসলামের বিয়ের অনুষ্ঠান ছিল এটি।
উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক, সহসভাপতি রেজাউল করিম, ওমান আওয়ামী লীগের উপদেষ্টা এম নাসির উদ্দিন চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ও চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী। এছাড়াও আরও ছিলেন বাংলাদেশ স্কুল মাসকাটের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ইমদাদ হোসেন, বিমান বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার শরীফুল ইসলাম, ওমান বিএনপির সভাপতি নূর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক ইসা চৌধুরী, কমিউনিটি নেতা সালিম পারভেজ ও লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলম চৌধুরী। লন্ডনের আলতাব আলী পার্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সহ ব্রিটেন থেকে যোগ দেয়া নেতাকর্মীরা। অন্যদিকে একই সময়ে আলতাব আলী পার্কে অবস্থান নেয় যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা দাবি করেন, পালিয়ে যাওয়া শেখ হাসিনার পক্ষে কথা বলার কোনো অধিকার কেউ রাখে না। তারা পাল্টা প্রতিবাদ জানাতেই অবস্থান নিয়েছেন। পূর্ব লন্ডনের ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ BBCCI কার্যালয়ে নেটওয়ার্কিং মিটিং আয়োজন করা হয়। এতে ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন, BBCA, দ্য অ্যাকাউন্ট্যান্টস ক্লাব এবং সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস SBBS এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। BBCCI এর সভাপতি রফিক হায়দারের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক দেওয়ান মাহাদি হাসানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর সানোয়ার চৌধুরী, AHM নুরুজ্জামান কুটিমিয়া, BBCCI এর সাবেক সভাপতি শাহগীর বখত ফারুক, হেলাল খান, শাহনুর খান ও মনির আহমেদ। যে আমাদেরকে দেখে আমাদের নেক্সট জেনারেশন যাতে এনকারেজ হয়, আর আমরা মনে করি আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা যেভাবে সাকসেসফুলি তারা আমাদেরকে এমন একটি পর্যায়ে নিয়ে এসেছেন, আমরা ওই জিনিসটা মনে রেখে আমাদের নেক্সট জেনারেশনকে কীভাবে আমরা একটা জিনিস দিতে পারি, এই কারণে আমাদের নেটওয়ার্কিংটা আমরা শুরু করেছি। আমরা এই কমন প্ল্যাটফর্মকে যারা বিজনেস ইনসেন্টিভস হিসাবে অন্যান্য অর্গানাইজেশন ইউজ করতে পারে এবং তাদের কাছ থেকে যে রিসোর্স আমরা নিতে পারি, নিয়ে জয়েন্টলি কীভাবে কাজ করতে পারি, এইটাই ছিল আমাদের উদ্দেশ্য। 10-এর লাঠি 1-এর বোঝা। সো আমরা এখানে যে সবাই একে অপরের সাথে মিলেমিশে কাজ করব এবং আমাদের বিজনেসকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনে খিলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার উদ্যোগে শুকরানা সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদ হলে এ আয়োজন করা হয়। মাওলানা আব্দুল করিমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমির অধ্যাপক আব্দুল কাদির সালেহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা শওকত আলী, আব্দুর রহমান আল মাদানী, মাওলানা সৈয়দ তামিম আহমেদ, ফিরোজ মাহবুব কামাল, মুফতি হাসান নুরি চৌধুরী ও ইমদাদুর রহমান আল মাদানী। বক্তারা এ সময় বলেন, বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাঁই নাই। কিছু কুচক্রী মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনা সরকারের পতনের ঘটনায় ইতালির রাজধানী রোমে আলোচনা সভা ও আনন্দ উৎসব করেছে নরসিংদী জাতীয়তাবাদী ফোরাম। এতে প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম। প্রধান বক্তা হিসেবে ছিলেন ইতালি বিএনপির সহসভাপতি সাজ্জাদুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান। সভাটি যৌথ পরিচালনা করেন নরসিংদী জেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক ফাইজুর আহমেদ ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন সনি। এ সময় শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, দীর্ঘ 16 বছর ভোট ও বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ সরকার। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা সেই যুগের অবসান ঘটিয়েছে। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হয়রানি ছাড়াই চলছে বিভিন্ন ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপনা আরো প্রবাসী বান্ধব করার পরামর্শ যাত্রীদের। বাংলাদেশি সহ 83 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। অতিরিক্ত অবস্থান ও পাসপোর্টের অপব্যবহারের অভিযোগ। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দার নীতি নির্ধারকদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ, সংকট সমাধানের পরামর্শ অভিভাবকদের। এবং আবুধাবিতে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ সিজন 1 এর ফাইনাল অনুষ্ঠিত, ছিল উচ্ছ্বসিত প্রবাসীদের অংশগ্রহণ। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।